আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটি বিশাল সাম্রাজ্যের কেন্দ্রে যখন বিলাসতার আবরণে মানবতা ক্রন্দন করছিল, তখন রাজ্যের সুদূর প্রান্তে এক মেষপালকের গলায় বেজে উঠছিল ঐশ্বরিক সুর। একপাশে রাজদণ্ডের দর্প আর রাজকোষের প্রাচুর্য, অন্য পাশে অবিচল বিশ্বাস আর নির্মল প্রীতির এক দুরূহ অগ্নিপরীক্ষা। একটি রাজনন্দিনীর অশ্রুধারা আর একজন বিশ্বাসীর সিজদা কিভাবে একটি প্রস্তর খণ্ড হৃদয়কে বিগলিত করতে সক্ষম এবং অবিচারের তমসা কাটিয়ে সত্যের দীপশিখা প্রজ্বলিত করতে পারে, এমন এক আখ্যান আজ আপনাদের সামনে উপস্থাপন করব, যা আপনার বুকের গভীরে বিশ্বাসের নতুন আলো ছড়িয়ে দেবে। এক বিশুদ্ধ ভূখণ্ডের অধিপতি ছিলেন এক দাপুটে কিন্তু অত্যাচারী নরপতি, যার নাম ছিল জাহির শাহ। তার রাজ্য বাহ্যিক সমৃদ্ধিতে পরিপূর্ণ হলেও ইনসাফের অনুপস্থিতিতে তা পরিণত হয়েছিল এক জুলুমের আবাসে। ক্ষমতার নেশায় মত্ত জাহির শাহ সম্পূর্ণরূপে ভুলে বসেছিলেন যে এই কর্তৃত্ব ক্ষণিক এবং প্রতিটি কর্মের হিসাব তাকে একদিন পরওয়ারদেগারের দরবারে দিতে হবে। তার রাজসভায় চলত অনাচার, অবিচার আর অফুরন্ত ভোগ সর্বস্বতা। প্রজাকুল ছিল আতঙ্কগ্রস্ত, তাদের মুখমণ্ডলে প্রসন্নতা ছিল না, কেবল ছিল চাপা হাহাকার আর দীর্ঘ নিঃশ্বাস। বাদশার ফরমানে রাজ্যের মসজিদগুলোতে আজানের ধ্বনি রুদ্ধ করে দেওয়া হয়েছিল, কেননা তার ধারণা ছিল আল্লাহর স্মরণ প্রজাদের মনে তার প্রতি আনুগত্যকে দুর্বল করে দেবে। তিনি নিজেকেই রাজ্যের ভাগ্য নিয়ন্তা বলে বিবেচনা করতেন এবং প্রজাদের তার প্রতিকৃতির সামনে মস্তক অবনত করতে বাধ্য করতেন। যারা এতে অসম্মতি জানাতো, তাদের জন্য নির্ধারিত ছিল অন্ধকূপ অথবা মৃত্যু। এই নরপতির ছিল এক পরমা সুন্দরী কন্যা, যার নাম রাজকন্যা ফারিহা। ফারিহা শব্দের অর্থ প্রফুল্ল চিত্তা হলেও তার জীবন ছিল বিষাদে পরিপূর্ণ। তার দেহ সৌষ্ঠব যেমন মনোমুগ্ধকর ছিল, তেমনি তার অন্তরাত্মা ছিল ঈমানের জ্যোতিতে দীপ্তিময়। পিতার সমস্ত বিলাসিতা আর অন্যায়ের ভেতরেও ফারিহা ছিলেন সম্পূর্ণ আলাদা। মায়ের কাছ থেকে নিভৃতে তিনি আল কুরআন ও সুন্নাহর পাঠ গ্রহণ করেছিলেন। তার মাতা ছিলেন একজন অত্যন্ত ক্ষুধাভীরু রমণী, যিনি ইন্তেকালের আগে ফারিহার হৃদয়ের মাটিতে দ্বীনের বীজ রোপণ করে গিয়েছিলেন। মায়ের বিদায়ের পর ফারিহা নিসঙ্গ প্রাসাদের গোপন কক্ষে রবের ইবাদতে নিমগ্ন থাকতেন। তিনি হৃদয়ের গভীরে জানতেন এই পার্থিব সুখ সম্পদ ক্ষণভঙ্গুর, আর পরকালের জীবনই অনন্তস্থায়ী। রাজকীয় বৈভব তাকে কখনো আকর্ষণ করেনি, বরং তিনি সদা উদ্বিগ্ন থাকতেন এই ভেবে যে তার পিতা যে পথে অগ্রসর হচ্ছেন তার পরিণতি কতটা বিভীষিকাময় হতে পারে। ফারিহা প্রায়শই রজনীর আধারে জায়নামাজে উপবিষ্ট হয়ে রবের দরবারে তার পিতার পথপ্রদর্শন ও রাজ্যবাসীর কল্যাণ কামনা করতেন। তার মনে ঘুরপাক খেত এই প্রার্থনা, হে আল্লাহ, আমার পিতাকে সিরাতুল মুস্তাকিমের দিশা দাও, নয়তো এই অবিচারের ভার বহন করতে করতে এই রাজ্য ধূলিসাৎ হয়ে যাবে। অন্যদিকে সেই রাজ্যের একেবারে সীমান্তে, যেখানে সবুজ প্রান্তর আর পর্বতের পাদদেশ ঘেঁষে বয়ে চলেছে এক স্ফটিক স্পষ্ট নদী, সেখানে বসবাস করত একটি মেষপালক কিশোর, যার নাম ছিল ইউসুফ। ইউসুফের ভাণ্ডারে কোনো ধনরত্ন ছিল না, ছিল কেবল তার মেষের পাল আর একটি জীর্ণ কুটির। কিন্তু তার সবচাইতে মূল্যবান সম্পদ ছিল তার অনাড় ঈমান আর তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর প্রতি নিরঙ্কুশ নির্ভরশীলতা। ইউসুফ ছিলেন একজন হাফেজে কুরআন। মেষ চড়ানোর ফাঁকে ফাঁকে তিনি প্রায়ই সুরেলা কণ্ঠে কালামুল্লাহ তেলাওয়াত করতেন। তার তেলাওয়াত এতটাই প্রাণস্পর্শী ছিল যে বনের পশু পাখিও যেন মোহভৃষ্ট হয়ে পড়ত। নদীর ঢেউও যেন তার তেলাওয়াতের ছন্দে থমকে যেত। ইউসুফ জানতেন বাদশার রাজ্যে কুরআন তেলাওয়াত নিষিদ্ধ, তবু তিনি বলতেন যে বুকে আল্লাহর বাণী ধারণ করা আছে তাকে কোনো দুনিয়াওই ভীতি কাবু করতে পারে না। এই প্রত্যয়ই ছিল তার সবচাইতে হজেয় শক্তি। প্রতিটি ভোরে ফজরের সালাত শেষ করে তিনি মেষের পাল নিয়ে বেরিয়ে পড়তেন এবং সারাটি দিন আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। তার মুখমণ্ডলে এক অপার্থিব নূরের আভা ছিল, যা দেখে যে কেউ অনুভব করতে পারত তিনি রাহমানের একজন প্রিয় বান্দা। একদিন রাজকন্যা ফারিহা প্রাসাদের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়েছিলেন। তার মন ছিল ভারাক্রান্ত। আকাশের পানে দৃষ্টি নিবদ্ধ করে তিনি রবের দরবারে আবেদন জানাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে বহু দূর থেকে ভেসে এলো একটি অপরিচিত অথচ অন্তর্চেনা সুর। সেই সুর কোনো বাদ্যের নয়, ছিল একটি মানুষের কণ্ঠ নিঃসৃত ধ্বনি। সেই কঞ্চে বাজছিল সূরা আর রহমানের তেলাওয়াত। সেই তেলাওয়াত যেন ফারিহার হৃদয়ের তপ্ত মরুভূমিতে শীতল বারিধারার মতো নেমে এলো। জাহির শাহের রাজ্যে এমন পবিত্র তেলাওয়াত! ফারিহা বিস্মিত হলেন, আনন্দে উদ্বেলিত হলেন এবং নীরবে রবের শুকরিয়া আদায় করলেন। তিনি উপলব্ধি করলেন এই রাজ্যেও এখনও ঈমানের মশাল নির্বেপাতিত হয়নি। তিনি প্রতিটি দিন সেই সুর শ্রবণের আকাঙ্ক্ষায় প্রতীক্ষায় বসে থাকতেন। সেই তেলাওয়াত ছিল ফারিহার কাছে যেন মহান রবের পক্ষ থেকে আসা এক গোপন বার্তা, যা তাকে সবর অবলম্বন করতে আর আশার প্রদীপ না নেভাতে সাহস দিত। রাজকন্যার বুকে এক নতুন প্রত্যাশার অঙ্কুর জেগে উঠল। তিনি বুঝতে পারলেন এই রাজ্যের কোথাও একজন আল্লাহর বান্দা আছেন, যিনি প্রকাশ্যে কালামুল্লাহ তেলাওয়াত করার দুঃসাহস রাখেন। ফারিহা তার বিশ্বস্ত পরিচারিকা আমিনাকে সেই তেলাওয়াতকারীর সন্ধানে প্রেরণ করলেন।
আমিনা ছিলেন একজন দিনদার নারী, যিনি রাজকন্যার নিভৃত ইবাদত ও দ্বীনের প্রতি তার গভীর অনুরাগের বিষয়ে অবগত ছিলেন। আমিনা কয়েকটি দিন নদীর তীরে ও পর্বতের পাদদেশে তন্ন তন্ন করে খুঁজলেন। অবশেষে নদীর কিনারে তিনি রাখাল ইউসুফকে আবিষ্কার করলেন। ইউসুফ তখন মেষের পাল নিয়ে বসে আছেন এবং হাতে থাকা ছোট একটি মুসহাফ থেকে তেলাওয়াত করছেন। আমিনা তার সাথে পরিচিত হয়ে জানতে পারলেন ইউসুফ একজন হাফেজে কুরআন এবং পিতার কাছ থেকে দ্বীনি শিক্ষা অর্জন করেছেন। ইউসুফ জানালেন বাদশার নিষেধাজ্ঞা সত্ত্বেও আল্লাহর কালাম তেলাওয়াত থেকে তিনি বিরত থাকতে অসমর্থ, কেননা এটাই তার রুহের পুষ্টি। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন নিঃসন্দেহে আল্লাহর জিকির দ্বারাই কলবসমূহ সুকুন লাভ করে। আমিনা ফিরে এসে রাজকন্যাকে সব বৃত্তান্ত জানালেন। ফারিহা সংকল্প করলেন তিনি স্বয়ং ইউসুফের সাথে সাক্ষাৎ করবেন। একদিন উষা লগ্নে যখন ফজরের আজান নিষিদ্ধ হলেও সৃষ্টিজগৎ তার নিজস্ব নিয়মে জাগ্রত ছিল, ফারিহা সাদামাটা পোশাক পরে মুখাবরণ দিয়ে আমিনার সঙ্গে প্রাসাদ থেকে বেরোলেন। ইউসুফ তখন নদীর তীরে তাহাজ্জুদ শেষে রবের দরগাহে মুনাজাত করছিলেন। ফারিহা তার মুনাজাত শুনে অভিভূত হয়ে পড়লেন। ইউসুফ বলছিলেন, হে আল্লাহ, এই রাজ্যের জুলুমকে দূরীভূত করো এবং তোমার অনুগ্রহের ছায়া আমাদের উপর বিস্তার করো। আমাদের ঈমানকে পাথরের মতো মজবুত করো, যেন তোমার পথে অটল থাকতে পারি। ফারিহা তার সামনে উপস্থিত হয়ে নিজেকে একজন সাধারণ পল্লী বালিকা হিসাবে পরিচয় দিলেন। ইউসুফ প্রথমে কিছুটা চমকালেও তার নম্র আচরণে মুগ্ধ হলেন। তাদের মধ্যে কথার সেতু তৈরি হলো। ফারিহা ইউসুফের কাছে দ্বীনের নানা প্রশ্ন উপস্থাপন করলেন। ইউসুফ তাকে তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ, রিসালাত তথা নবী রাসূলদের পয়গাম এবং আখেরাতের গুরুত্ব সহজবোধ্য ভাষায় বুঝিয়ে দিলেন। ফারিহা উপলব্ধি করলেন ইউসুফ নিশ্চিত একজন মেষপালক নন, তিনি ইলমের নূরে আলোকিত একজন সত্যিকারের মুমিন। ইউসুফ ও ফারিহার কথাবার্তায় মুগ্ধ হলেন। তিনি দেখলেন এই সাধারণ মেয়েটির জ্ঞান ও বিচক্ষণতা অনেক অভিজাত রমণীর চেয়েও প্রখর। ফারিহা বাদশার অবিচার ও রাজ্যবাসীর দুর্দশার কথা জানালেন। ইউসুফ তাকে ধৈর্য ধারণ করতে এবং আল্লাহর উপর ভরসা অটুট রাখতে বললেন। তিনি স্মরণ করিয়ে দিলেন নিঃসন্দেহে প্রতিটি কঠিনতার পরেই স্বস্তি আছে। এই সাক্ষাৎগুলো তাদের মাঝে এক নিষ্কলুষ আত্মিক বন্ধন গড়ে তুলল। তাদের পারস্পরিক টান ছিল ঈমান কেন্দ্রিক। তারা একে অপরের ভেতরে আল্লাহ প্রেম ও দ্বীনের প্রতি নিবেদন প্রত্যক্ষ করলেন। ইউসুফ বুঝলেন রাজকন্যার প্রতি তার এই অনুভূতি নিছক পার্থিব নয়, এটি রাহমানের পক্ষ থেকে আসা এক পবিত্র আকর্ষণ। একদিন ইউসুফ সাহস সঞ্চার করে ফারিহার কাছে অন্তরের কথা ব্যক্ত করলেন। তিনি বললেন, হে বোন, আমি অবগত আছি যে আমি একজন মেষপালক আর আপনি একজন রাজকন্যা। আমাদের মাঝে আসমান জমিনের ব্যবধান, কিন্তু আমাদের দুটো হৃদয় আল্লাহর মাহাব্বতে এক সূত্রে গাঁথা। আমি চাই আপনাকে শরীয়তের বিধান অনুযায়ী আমার জীবনের সঙ্গজাহিনী হতে। আমি আপনাকে রাজকীয় বিলাসিতা দিতে অক্ষম, কিন্তু আমি আপনার হাত ধরে জান্নাতের পথে হাঁটতে পারবো এবং এমন একটি আবাস গড়তে পারবো যেখানে আল্লাহর ভয় ও ভালোবাসা সদা বিরাজ করবে। ফারিহা ইউসুফের স্পষ্টবাদিতা ও ঈমান দেখে আপ্লুত হলেন। তিনি বললেন, হে ইউসুফ, আমি আপনার প্রস্তাব কবুল করলাম। রাজকীয় সম্পদ আমার কাছে মূল্যহীন। আমার প্রয়োজন এমন একজন সাথী যিনি আমাকে জান্নাতের পথের পথিক করবেন। কিন্তু আপনি তো জানেন আমার পিতা বাদশাহ জাহির শাহ কোনোভাবেই এই সম্পর্ক মেনে নেবেন না। এই ভালোবাসার জন্য আমাদের হয়তো কঠোর পরীক্ষার মুখোমুখি হতে হবে। ইউসুফ অটল কণ্ঠে বললেন, আমরা আল্লাহর উপর নির্ভর করব। আমাদের এই সম্পর্ক যেন হালালের গণ্ডিকে থাকে, তার জন্য আমরা রবের দরবারে দোয়া করতে থাকব। আল্লাহ যদি চান তাহলে কোনো প্রতিবন্ধকতাই আমাদের পথ রোধ করতে পারবে না। আমরা সবর করব এবং আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকব। তাদের এই গোপন প্রণয় ও নিষ্পাপ প্রেমের বন্ধন ক্রমশ আরও গাঢ় হতে থাকল। ইউসুফ এখন ফারিহার জন্য ইসলামী নাশিদ রচনা করতেন, যা ফারিহার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসার আগুনকে আরও প্রজ্বলিত করত। কিন্তু তাদের এই নিভৃত প্রণয় বেশি দিন অজানা রইল না। বাদশার এক গোয়েন্দা এই দৃশ্য চাক্ষুষ করে তৎক্ষণাৎ বাদশার কানে এই সংবাদ পৌঁছে দিল। বাদশাহ জাহির শাহ এই খবরের আগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তার রাজকন্যার জন্য একজন মেষপালক, তার অহমিকায় আঘাত পড়ল। তিনি সঙ্গে সঙ্গে ইউসুফকে পাকড়াও করে আনার জন্য সৈন্যদের হুকুম দিলেন। বাদশার সৈন্যরা ইউসুফকে ধরে নিয়ে এলো। সেই সময় ইউসুফ সালাতে নিমগ্ন ছিলেন। সালাত শেষ করে তিনি শান্তচিত্তে সৈন্যদের সামনে দাঁড়ালেন। তার দৃষ্টিতে কোনো ভীতির চিহ্ন ছিল না, ছিল কেবল আল্লাহর প্রতি গভীর আস্থা। বাদশাহ জাহির শাহ রাজসিংহাসনে উপবিষ্ট হয়ে ক্রোধে গর্জন করলেন, ওরে রাখাল, তোর এই দুঃসাহস! আমার রাজকন্যার দিকে তুই হাত বাড়িয়েছিস, তুই কি জানিস এর পরিণতি কি? ইউসুফ বিনম্র কিন্তু দৃঢ়স্বরে জবাব দিলেন, হে বাদশাহ, আমি আপনার রাজকন্যার দিকে হাত বাড়াইনি, বরং আমি আল্লাহর বিধান অনুযায়ী তাকে হালাল পথে আমার জীবন সঙ্গিনী হিসাবে কামনা করেছি। আর আমি স্পষ্ট জানি আমার জীবনের মালিক আপনি নন, আমার জীবনের মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি যত কঠিন শাস্তিই দেন না কেন, যদি তা আল্লাহর সন্তুষ্টির পথে হয় তাহলে আমি তা সানন্দে বরণ করব। ইউসুফের এই নির্ভীক জবাব বাদশাকে আরও রুষ্ট করে তুলল।
বাদশাহ বললেন, তোর আল্লাহ তোকে রক্ষা করতে পারবে না। আমি তোকে এমন শাস্তি দেব যা প্রত্যক্ষ করে রাজ্যের প্রতিটি মানুষ কাঁপবে। বাদশাহ ইউসুফকে কারাগারে নিক্ষেপের আদেশ দিলেন এবং ফারিহাকে তার প্রকোষ্ঠে অবরুদ্ধ করে রাখলেন। ফারিহা যখন ইউসুফের বন্ধিত্বের সংবাদ পেলেন, তখন তিনি আল্লাহর কাছে ধৈর্য ও সাহায্য ভিক্ষা করলেন। তিনি জানতেন এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আগত এবং এর মাধ্যমেই তাদের ঈমানের দৃঢ়তা প্রমাণিত হবে। তিনি সালাত ও সবরের মাধ্যমে রবের সাহায্য প্রার্থনা করতে লাগলেন। কারাগারে ইউসুফের ওপর চলল নির্মম নির্যাতন। চাবুকের আঘাতে তার দেহ জর্জরিত হতো, অনাহারে রাখা হতো, কিন্তু ইউসুফ এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে তার আস্থা টলাতে পারলেন না। অত্যাচার সহ্য করতেন আর মনের গহীনে আল্লাহর জিকির করতেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। একদিন বাদশাহ ফারিহাকে ডেকে বললেন, যদি তুই এই রাখালকে বিস্তৃত হোস এবং আমার মনোনীত কোনো রাজপুত্রের সাথে পরিণয়ে সম্মতি দিস, তবে আমি তাকে কারামুক্ত করব। ফারিহা অটল কণ্ঠে জবাব দিলেন, হে পিতা, আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঐশ্বর্য দিতে পারেন, কিন্তু ঈমানের প্রশান্তি দিতে পারবেন না। ইউসুফ আমাকে আল্লাহর পথে পরিচালিত করেছেন। আমি তাকে ভালোবাসি কারণ তিনি আল্লাহকে ভালোবাসেন। আপনি যদি তাকে মুক্ত না করেন, তবে আমি সেই রবের কাছে ফরিয়াদ জানাবো যিনি প্রতিটি জুলুমের বিচার করেন। ফারিহার এই কথা শুনে বাদশাহ আরও ক্রুদ্ধ হলেন। তিনি বুঝলেন তার কন্যাকে সহজে পথ থেকে সরানো যাবে না। তিনি ইউসুফকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তে অটল হলেন। তবে তার মনে একটি দ্বিধা কাজ করছিল। তিনি জানতেন ইউসুফ একজন আল্লাহ ভীরু ব্যক্তি। একজন পরহেজগার মানুষকে হত্যা করলে আল্লাহর আযাব নেমে আসতে পারে। বাদশাহ তার মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করলেন। মন্ত্রীরা পরামর্শ দিল, বাদশাহ, আপনি সরাসরি তাকে হত্যা না করে একটি দুরূহ পরীক্ষায় তাকে নিমজ্জিত করুন। সে যদি ব্যর্থ হয়, তবে আপনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন, আর যদি উত্তীর্ণ হয়, তবে লোকেরা বলবে সে আল্লাহর রহমতে বেঁচে গেছে। বাদশাহ রাজি হলেন। তিনি ইউসুফকে ডেকে বললেন, রাখাল, তোকে আমি একটি সুযোগ প্রদান করব। তুই যদি আমার দেওয়া 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হোস, তবে আমি তোকে মুক্ত করব এবং আমার কন্যার সাথে তোর বিবাহ সম্পন্ন করব। কিন্তু যদি ব্যর্থ হোস, তবে তোর মৃত্যু নিশ্চিত। ইউসুফ বললেন, আল্লাহর উপর ভরসা রেখে আপনার প্রশ্নগুলোর মুখোমুখি হতে আমি প্রস্তুত। বাদশার প্রথম প্রশ্ন ছিল, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ কোনটি? ইউসুফ উত্তর দিলেন, হে বাদশাহ, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। কেননা ঈমানই মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতের দিকে পরিচালিত করে। দুনিয়ার সমস্ত ধনসম্পদ ক্ষণিক, কিন্তু ঈমান অবিনশ্বর। বাদশার দ্বিতীয় প্রশ্ন ছিল, মানুষের সবচেয়ে বড় বল কি? ইউসুফ উত্তর দিলেন, হে বাদশাহ, মানুষের সর্বোচ্চ বল হল তাওয়াক্কুল আলাল্লাহ, অর্থাৎ আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতা। যখন মানুষ আল্লাহর উপর ভরসা স্থাপন করে, তখন সে কোনো কিছুকেই তোয়াক্কা করে না। এই ভরসাই তাকে যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত রাখে। বাদশার তৃতীয় প্রশ্ন ছিল, আপনার এবং আমার মাঝে সবচেয়ে মৌলিক পার্থক্য কি? ইউসুফ উত্তর দিলেন, হে বাদশাহ, আপনার এবং আমার মাঝে সবচেয়ে বড় ব্যবধান হল জবাবদিহিতা। আপনি ক্ষমতার অপব্যবহার করে প্রজাদের উপর জুলুম করছেন, আর আমি আমার দায়িত্ব পালন করে রবের ইবাদতে মগ্ন থাকি। আপনি বিস্মৃত হয়েছেন যে আপনি আপনার প্রজাদের কাছে দায়বদ্ধ, আর আমি আমার মেষের পালের কাছে দায়বদ্ধ। আপনার ক্ষমতা আপনাকে আল্লাহ থেকে দূরে ঠেলে দিয়েছে, আর আমার দারিদ্র্য আমাকে আল্লাহর নিকটবর্তী করেছে। ইউসুফের এই জবাবগুলো বাদশার অন্তরে তীক্ষ্ণ স্বরের মতো বিঁধল। তিনি অনুভব করলেন ইউসুফের প্রজ্ঞা ও দূরদর্শিতা তার সমস্ত মন্ত্রীদের সম্মিলিত জ্ঞানকেও ছাড়িয়ে যায়। তবু তার অহংকার তাকে সত্যের সামনে মাথা নত করতে বাধা দিচ্ছিল। ইউসুফের জ্ঞানগর্ভ উত্তরগুলো বাদশাহ জহির শাহকে হতবিভল করে দিল। তিনি ইউসুফকে মুক্তি দিতে নারাজ ছিলেন, কারণ তার অহমিকা তাকে পিছু হটতে দিচ্ছিল না। তিনি মনস্থ করলেন ইউসুফকে এমন এক পরীক্ষায় ফেলতে হবে যা পার করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। বাদশাহ ঘোষণা দিলেন, রাখাল, তোর মেধা স্বীকার করলাম, কিন্তু তোকে এখন এমন এক পরীক্ষা দেব যা কেউ পার করতে পারেনি। যদি এতে সফল হস, তবেই তোকে মুক্ত করব এবং আমার কন্যাকে তোর হাতে অর্পণ করব। বাদশাহ ইউসুফকে একটি নিকষ অন্ধকার কুঠুরিতে আটকে রাখলেন। সেই কুঠুরিতে কোনো বায়ুপথ ছিল না, দরজা লোহার পাতে মোড়া। বাদশাহ ইউসুফকে বললেন, তুই যদি সত্যিকারের আল্লাহর বান্দা হস, তবে তোর রব তোকে এই অন্ধকূপ থেকে বের করে আনুক,
কাল প্রভাতে যদি মুক্ত অবস্থায় আমার সামনে হাজির হতে পারিস তবে আমি তোর ঈমানকে স্বীকৃতি দেব। আসলে বাদশার পরিকল্পনা ছিল সেখানেই ইউসুফকে গুম করে দেওয়া হবে এবং রটানো হবে যে সে পরীক্ষায় পরাজিত হয়েছে। রাজকন্যা ফারিহা এই পরীক্ষার বিষয়ে অবহিত হয়ে রবের দরবারে হাত তুলে কাতর কণ্ঠে দোয়া করতে লাগলেন। তিনি জানতেন ইউসুফের জীবন এখন একমাত্র আল্লাহর কুদরতের ওপর নির্ভরশীল। তিনি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে নয়ন জলে ভেসে রবের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ইউসুফ তোমার পথে অবিচল রয়েছে, তুমি তাকে হেফাজত করো এবং তোমার মহিমান্বিত কুদরত প্রদর্শন করে এই জালিম বাদশাহকে হেদায়েতের আলো দেখাও। অন্ধকূপে ইউসুফ আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখলেন। তিনি সালাত আদায় করলেন এবং সূরা ইউসুফ তেলাওয়াত করতে লাগলেন। তিনি ভাবলেন, নবী ইউসুফ আলাইহিস সালাম যেভাবে কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তিনিও তেমনই এক পরীক্ষার মুখে পড়েছেন। তিনি আল্লাহর কাছে মদত চাইলেন। অর্ধরাত্রিতে যখন সমগ্র রাজ্য গভীর ঘুমে নিমজ্জিত, তখন এক অলৌকিক ঘটনা সংঘটিত হল। কুঠুরির লোহার দরজা নিজে নিজেই উন্মোচিত হয়ে গেল। ইউসুফ বিস্মিত হলেন না, কারণ তিনি আল্লাহর অসীম কুদরতের উপর অনুগত ছিলেন। তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিশেষ সাহায্য। ইউসুফ কুঠুরি থেকে বের হলেন। প্রাসাদের চারদিকে পাহারারত সৈন্যদের এড়িয়ে তিনি সরাসরি বাদশার শয়নকক্ষের দিকে অগ্রসর হলেন। বাদশাহ জহির শাহ তখন এক ভয়াবহ দুঃস্বপ্নের কবলে পড়েছিলেন। তিনি দেখছিলেন এক প্রচণ্ড অগ্নিকুণ্ড তাকে গ্রাস করতে এগিয়ে আসছে, আর তিনি সাহায্যের আর্তনাদ করছেন। ঠিক সেই মুহূর্তে ইউসুফ তার শয়নকক্ষের দরজায় এসে উপস্থিত হলেন এবং সুরেলা কণ্ঠে আজান দিতে আরম্ভ করলেন। বাদশার রাজ্যে দীর্ঘ বছর ধরে আজানের ধ্বনি রুদ্ধ ছিল। সেই পবিত্র ধ্বনি বাদশার কর্ণগোচর হতেই তার ঘুম ভেঙে গেল। তিনি উঠে বসলেন এবং দেখলেন তার শয়নকক্ষের দ্বারে ইউসুফ দণ্ডায়মান। বাদশা ভয়ে শিউরে উঠলেন। তিনি ভাবলেন ইউসুফ বুঝি তাকে হত্যা করতে এসেছে, কিন্তু ইউসুফের চোখে কেবল ছিল গভীর শান্তি আর প্রশান্তির আভা। ইউসুফ বললেন, হে বাদশা, আল্লাহর ইচ্ছায় আমি সেই অন্ধকূপ থেকে বের হয়ে এসেছি। আমি আপনাকে ক্ষতি করতে আসিনি, আমি এসেছি আপনাকে আল্লাহর পানে আহ্বান জানাতে। আপনি এইমাত্র যে দুঃস্বপ্ন দেখছিলেন তা ছিল আপনার অন্নিজারের প্রতিচ্ছবি। আপনি যদি এখনও তওবার দিকে না ফেরেন তবে আপনার পরিণতি আরও ভয়াবহ হবে। আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু, আপনি তার দিকে ফিরে আসুন। ইউসুফের কথাগুলো বাদশার হৃদয়ে বাণের মতো বিঁধল। নিজের অন্নিজারের কথা মনে পড়ে তিনি লজ্জায় অবনত হলেন। তিনি অনুধাবন করলেন ইউসুফ সত্যিই আল্লাহর একজন প্রিয় বান্দা। তার রাজশক্তি, তার রাজভাণ্ডার সবকিছুই আল্লাহর ইচ্ছার সামনে নগণ্য। বাদশাহ জহির শাহ কান্নায় ভেঙে পড়লেন। তিনি ইউসুফের পায়ে লুটিয়ে পড়তে উদ্যত হলেন, কিন্তু ইউসুফ তাকে বাধা দিলেন। ইউসুফ বললেন, আপনি আল্লাহর দরবারে তওবা করুন, একমাত্র আল্লাহই মাফ করার অধিকারী। বাদশাহ জহির শাহ সেই রাতেই কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। তার অন্তরে ঈমানের জ্যোতি প্রজ্বলিত হল। তিনি তার সমস্ত পাপ ও অন্নিজারের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন এবং ইউসুফকে তার পরম বন্ধু ও পরামর্শদাতা হিসেবে গ্রহণ করলেন। বাদশাহ জহির শাহ নিজের ভুল উপলব্ধি করে রাজ্য থেকে সমস্ত অন্যায় দূর করলেন। তিনি মসজিদের দরজা উন্মুক্ত করে দিলেন এবং আজানের পবিত্র ধ্বনিতে সমগ্র রাজ্য প্রাণবন্ত হয়ে উঠল। তিনি ইউসুফকে কারামুক্ত করলেন এবং রাজকন্যা ফারিহার সাথে তার বিবাহ সম্পন্ন করলেন। ইউসুফ মেষপালক থেকে হলেন রাজজামাতা এবং রাজ্যের প্রধান পরামর্শদাতা। তিনিও ফারিহা তাদের জীবন আল্লাহর পথে উৎসর্গ করলেন। তারা রাজ্যবাসীকে দ্বীনের পথে আহ্বান জানালেন এবং বাদশাহ জহির শাহ একজন ন্যায়বান ও মেহেরবান শাসক হিসেবে ইতিহাসে স্থান পেলেন। এই কাহিনী প্রমাণ করে যে ঈমানের অপার শক্তি এবং আল্লাহর উপর তাওয়াক্কুল যে কোনো জুলুম ও বিপদের মোকাবেলা করতে সক্ষম। আর ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয় তবে তা অবশ্যই সাফল্যের মুখ দেখবে।